এইটুকু তো আমরা গতকালকে করছিলাম, তাই না? এটা গতকালকে করছিলাম আমরা। এটা একটা সাম আপ করি। প্রথমে ডকুমেন্ট টাইপ দিছিলাম, তাই না? ডকুমেন্ট টাইপ HTML। এটা তো আমরা পুরাটাই কোডটা করছি। যেহেতু আপনাদের ইতিপূর্বে রেকর্ড করা হয় নাই, সেক্ষেত্রে আপনাদের রেকর্ডিং এর সুবিধার্থে এটা আবার একটু সাম আপ করতেছি আলোচনা। প্রথমে HTML দিয়ে শুরু হয়েছিল আমাদের ট্যাগ। যখন আমরা ট্যাগ গুলো লিখি, আমাদের এন্টার দিলে দুইটাই চলে আসে, কিন্তু স্টার্ট এবং এন্ডিং ট্যাগ। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে স্টার্ট ট্যাগ, আর এন্ডিং ট্যাগ হচ্ছে যেটা হচ্ছে আমাদের এন্ডিং ট্যাগ। ঠিক আছে, তো এই টাইটেলে আমরা যেটা লিখবো সেটা আমাদের উপরে দেখাবে। যেমন আমরা যদি আমাদের এটাকে দেখি, এই যে আমার এখানে দেখেন ওয়েব ডিজাইন আসছে। ঠিক আছে, তার মানে এটা আমার টাইটেল, তাই তো? তারপর বডিতে আমরা H1 ট্যাগ ইউজ করছি। আমরা দিস ইজ H1 ট্যাগ না ইউজ করে আমরা এখানে ওয়েলকাম করতে পারি, তাই না? ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট দিলাম, সেভ করলাম। এখানে যে আমরা যে এই যে রিলোড বাটনটা আছে না, রিফ্রেশ অথবা কন্ট্রোল আর অথবা F5 ফাংশন 5 যেটাই দেন, বারবার আমাকে ক্লোজ করে কিন্তু ওপেন করা লাগবে না। একবার আমি ক্লোজ ওপেন করে নিলেই আমার পরবর্তীতে আমি রিলোড দিলে, রিফ্রেশ করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এটা আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো। অ্যালাইনমেন্ট একটু আগে দেখাই দিছি। অ্যালাইনমেন্টটা যদি আমি সেন্টার করতে চাই, সেন্টার করতে পারবো। যদি ফন্টের কালার দিতে চাই, ফন্টের কালারও ইউজ করতে পারবো। তারপর আমরা একটা ইমেজ অ্যাড করছি। ইমেজের সোর্স ফাইলটা কোথায় রাখছি? আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ফোল্ডারে আমরা আগে প্রথমে ডাউনলোড করে, বা যেই সোর্স থেকে আমরা ফটোটা কালেক্ট করব সেটা আমাদের, যেটা আমাদের সোর্স ফোল্ডার, সেখানে রাখবো। রাখার পরে যেই নামে আমার ফটোটা সেভ করা আছে ওই সেম নাম হুবহু, যদি স্মল থাকে স্মল, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, হুবহু সেই নামটা এখানে দেওয়ার পরে .jpg দিব। জেপিজি কেন দিব? এটা হচ্ছে আমাদের ফাইল ফরম্যাট। কি কোন ফাইল ফরম্যাট? ইমেজ ফাইল ফরম্যাট হচ্ছে জেপিজি, অথবা পিএনজিও দিতে পারি আমরা। আচ্ছা, আমাদের যদি এই অল্টার ট্যাগটা ইউজ করছিলাম কেন? আমাদের যদি কোনো কারণে ফটোটা না আসে, আমরা এটা আমাদের এই ফটোটা কি রিলেটেড সেটা আমাদের আসবে। সিটি দিছি, কারণ ছবিটা আমার কত বড় হবে সেটার জন্য আমি একটা ওয়াইড আর হাইট দিছি ইচ্ছা মতো। তারপরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের টেক্সটের জন্য, আপনাদের প্র্যাকটিসিং টেক্সটের জন্য ওয়েবসাইটের নাম কি বলছিলাম? লোরামিস ফার্ম। এই ওয়েবসাইটের টেক্সটগুলো হচ্ছে ফ্রি, বুঝছেন? এই টেক্সটগুলো আমরা নিতে পারবো, এগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, শুধু যে ইংলিশ তা না, আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ চাইলেও নিতে পারবো। বাংলা সাধারণত থাকে না। আচ্ছা, এখানে বি আর কেন লিখছি বলেন তো? আমাদের লাইন ব্রেকের জন্য। আচ্ছা, আমরা দেখি তো আমাদের লাইনটা ব্রেক হয়েছে কিনা। এই বি আর ট্র্যাকটা আমি উঠাই দিলাম। রিলোড দিলাম, দেখেন তো। দেখেন তো সবটা এক লাইন হয়েছে না? তো আমরা যদি ধরেন এখান থেকে এটা ব্রেক দিতে চাই, তাহলে এন্টার দিয়ে এখানে আমরা ট্যাগ ইউজ করব বিআর। এন্টার দিলে আমার ট্যাগটা চলে আসলো। হ্যাঁ, আর আমি রিফ্রেশ করি,
দেখেন তো যে মোস্টলি পর্যন্ত এটা আছে না? আচ্ছা, তারপরে আমার প্যারাগ্রাফটা আমি শেষ করলাম। এই প্যারাগ্রাফটা আমি আরো নিতে পারি। এটা যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল শিফট ডি দেই, আমার আরেকটা হইল। ঠিক আছে, এখানে আমরা ব্রেকটা নিলাম না। এখানে টেবিল, আমরা আজকে কাজ করলাম টেবিল মেইনলি। টেবিলের জন্য কি নিয়েছিলাম? টেবিল ট্যাগ নিয়েছিলাম। বর্ডার প্যাটার্ন নিয়েছিলাম একটা, একটা বর্ডার হবে। ওয়াইড মানে বর্ডারের প্রস্থ কতটুকু হবে, 50% দিছি। অ্যালাইনমেন্ট কোথায় দিছি, মানে আমার টেবিলটা কোথায় হবে, লেফট। অ্যালাইনমেন্ট কয় প্রকার? 4 প্রকার, লেফট, রাইট, সেন্টার, আর উভয় পাশে সমানের জন্য হচ্ছে জাস্টিফাইড। তবে শুধু টেক্সটের ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে জাস্টিফাইড আমরা ওয়েবে ইউজ করব, বাকি আদার্স আমরা সেন্টার বেশি ইউজ হয় আমাদের, সেন্টার অথবা লেফটই থাকে বেশিরভাগ। স্টাইল দিছিলাম, বর্ডারটাকে কলাপস করছি, বর্ডার কলাপস ক্লোজ করছি। টেবিল রো, টেবিল ডাটাতে আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা সেটা সেটা নিয়েছি। এটাকে হুবহু কপি করার জন্য কি করছি, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি মানে ডুপ্লিকেট করছি। তারপর আমরা আমাদের কি কি ডাটা এন্ট্রি হবে আমরা সেগুলা ধীরে ধীরে এন্ট্রি করছি। মানে আমার এইটুকু যদি আমি একবার লিখে নেই, তাহলে আমার কিন্তু এখানে এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলে আমার ডুপ্লিকেট হচ্ছে বা আমার আরো কপি হচ্ছে। ঠিক আছে, এটুকু হচ্ছে মেইন। এখন এখানে 1 2 3 4 5 আপনি দুটোও নিতে পারেন, 10টাও নিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী। ডাটাগুলো এন্ট্রি করছি, দিয়ে টেবিলটাই আমাদের ক্লোজ হয়েছে, ব্রেক করছি আমরা। তারপর কি করলাম, ফর্মের কাজ করলাম। আপনারা কালকে আসে আগে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে আমি এসে ক্লাস নেব। না বসে থাকলে তো হবে না ভাই, না না ওরা যাওয়ার পরে, আমি তো একটু দেরিতে আসি। ঠিক আছে, ফর্ম নেওয়ার জন্য ফর্ম ট্যাগ ইউজ করছি। ফর্ম ট্যাগে কি কি ইউজ করছি, আমি যদি এইটা একবার মনে রাখি সিনটেক্সটা, কিন্তু মুখস্থ করার কিছু নাই, এটা ধারাবাহিক ভাবে, যেমন ক এর পরে খ আসে, খ এর পরে গ আসে, সেম কিন্তু সেম সিনটেক্স। ফুল নেম, নাম, যেহেতু আমরা ফর্ম নিচ্ছি তার মানে আমরা ডাটা এন্ট্রি করব। ডাটা এন্ট্রির জন্য আমাদের কি করতে হবে, ইনপুট টাইপ দিতে হবে। ইনপুট টাইপ কি নিব, টেক্সট হলে টেক্সট, নাম্বার হলে নাম্বার। টেক্সট হলে নাম্বার, ক্যারেক্টার, ওয়ার্ড, স্পেশাল ক্যারেক্টার সবই নিতে পারবো। এটা ভিডিও হচ্ছে, সমস্যা নেই, ভিডিওটা দিয়ে দিব। তো এইটা নেওয়ার পরে আমি কি করলাম, কপি করলাম বা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল শিফট ডি চাপে। ফাদার্স নেম দিলাম, মাদার্স নেম দিলাম, অ্যাড্রেস দিলাম। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাড করতেই থাকতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন দিতে পারেন, এনআইডি নম্বর দিতে পারেন, ব্লাড গ্রুপ দিতে পারেন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট তারপরে আমরা এখানে একটু ইউনিক ইউজ করছি, সিলেক্ট। কারণ ডিস্ট্রিক্ট আমাদের মাল্টিপল চয়েস হয় সাধারণত, কারণ আমরা একই ডিস্ট্রিক্টেরই সবাই আবেদন করবো তেমনটা কিন্তু নয়। ঠিক আছে, ডিস্ট্রিক্ট দিতে পারি, উপজেলা দিতে পারি, পোস্ট অফিস দিতে পারি। ঠিক আছে, তারপরে ফটো, আমাদের ছবি ইনপুট করতে লাগে। ফটো, ফটোটা কি করবো, ইনপুট করবো। ইনপুটটা কি করবো, ইনপুট টাইপ কি, ফাইল। যেন আমার একটা ফাইল আপলোড হয়। কি ধরনের ফাইল আপলোড হবে, ফটো টাইপের আপলোড হবে। আর এখানে যদি আপনি এখানে শর্ত জুড়ে দেন 300x300, তাহলে 300x300 ছাড়াও আপলোড হবে না। মানে কন্ডিশন আপনি আপনার মতো ইউজ করতে পারবেন। আমার বেসিকটাই হচ্ছে মেইন। জেন্ডারও আমরা মাল্টিপল চয়েস দিছি। তারপরে এই সিলেক্ট এখান থেকে শেষ, কিন্তু শেষে আমাদের এটা কিন্তু সেভ করতে হবে না, সাবমিট করতে হবে না। ইনপুট টাইপ কি, সাবমিট। কি হবে, সাবমিট শো করাবে আমাকে। ভ্যালু কি, সেভ। কারণ আপনি এখানে সাবমিটও দিতে পারেন বা সেন্ডও দিতে পারেন।
সবসময় যে সেভ থাকে সব জায়গায় তা কিন্তু না, বা নেক্সটও থাকতে পারে, পরের পাতাও চলে যেতে পারে, আপনার যেতে পারে না। পুরোটাই করার পরে আমরা এখন ব্রাউজারে যদি ওপেন করি তাহলে আমাদের এটা ওয়েবসাইট, আমাদের এইচটিএমএল কোড হলো। এটাকে আমরা সাজাবো গুছাবো সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, এটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে শিখবো। এটা কোন ট্যাগ? H1 ট্যাগ ইউজ করছি। H1 কি সবচেয়ে বড় ট্যাগ। এগুলা কিন্তু আপনারা মনে রাখবেন, প্যারাগ্রাফের জন্য শুধু পি, এগুলা কিন্তু মুখস্থ করা লাগে না, এগুলা মনে রাখলেই মানে বুঝে মনে রাখলেই কিন্তু হয়। প্যারাগ্রাফের পি, টেবিলের জন্য টেবিল, আর ঠিক আছে, রো এর জন্য টিডি, টিআর, ঠিক আছে, ডাটার জন্য টিডি, ঠিক আছে, এগুলা কিন্তু বেসিক জিনিস, এগুলো আপনারা পারেন আমি জানি, ঠিক আছে। তো আমাদের এটা হলো, এখন আমরা করব ওয়েবসাইটে করব। আচ্ছা এটাতে না করে এটা দেখুন, ক্রমে করি। এখন আমরা যেটা দেখব এটা কি জানেন, এটা হচ্ছে আমরা কোড করব না, মানে আমরা সহজেই একটা ওয়েবসাইট বানাবো। কোডিং আছে এখানে, কিন্তু আমরা সাধারণত ভুল ওয়েবসাইটে গেছি, মেনশন আইও, এই যে এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে এই যে ওয়েবসাইটটা উপরে আসছে এটাকে বলা হয় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। অর্থাৎ সার্চ দিলে এই এই ওয়েবসাইটটা কিন্তু এমনি এমনিতে আসে নাই, এটাকে র্যাঙ্ক করানো হয়েছে, ঠিক আছে। একবারে ডিরেক্ট আমরা যদি ক্রিয়েট এ নিউ পেজ দিয়ে ক্রিয়েট এ নিউ ওয়ার্ডপ্রেস সাইট, আমরা কিন্তু এটা ওয়ার্ডপ্রেসেও করতে পারি, আবার এখান থেকেও করতে পারবো। গেট ফ্রি অ্যাকাউন্ট দেই, লগ ইন উইথ মেইল বা কানেক্ট উইথ জিমেল দিলেও হয়, কন্টিনিউ উইথ জিমেল দিলেও হয়। কি রে কি create a workspace at 10 to 15 minutes.
অ্যাকাউন্টটা তো সবাই করতে পারবো, তাই না? দেখলাম তো সাইট থেকে ক্রিয়েট এ নিউ সাইট। কি সাইট তৈরি করব? ওয়ার্ডপ্রেস করব। পেন দিয়ে করি, এন্টার সাইট নেম। স্পেসিফিক প্যাসিফিক পীরগঞ্জ দিলাম। ক্রিয়েট সাইট, কনফার্ম। এগুলো একটু পরে পরে করলেই পারবেন, এটা সহজ জিনিস। এখানে ড্রুপালও করতে পারবো, ওয়ার্ডপ্রেসও করতে পারবো। আমরা এখানে একটা ডেমো সাইট ক্রিয়েট করে রাখতে পারবো। আমাদের যদি ক্লায়েন্ট কখনো বলে যে আপনি যে ওয়েব ডিজাইন পারেন, আপনি একটা ডেমো দেন, কারণ আপনি তো আরেকজনের সাইট দিতে পারবেন না। পারবেন? নিজের নামে একটা সাইট করে রাখলেন, এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রি দিতে রাখা যায়। বুঝতে পারছেন? ধরেন যে 1 বছর বা 6 মাস পর্যন্ত ফ্রিতে রাখা যায়, তারপর অটোমেটিক্যালি এটা যদি আপগ্রেড করা হয় প্রিমিয়াম কিনলে, এটা অনেক বছর ওখানে রাখা যায়। মানে আপনি যে কাজ পারেন, আপনি সুন্দর মতো করে একটা ওয়েবসাইট ডিজাইন করে রাখলেন, এখানে ফুল ওয়েবসাইটে ডিজাইন করে রাখলে হচ্ছে আপনার, দেখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি এটা কাজ করতে পারেন। এটা আমাদের ডিপেন্ড করে একটু নেট স্পিডের উপরে। নেট স্পিড একটু স্লো হওয়ার কারণে একটু স্লোলি হচ্ছে, ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হতে টাইম নিচ্ছে। এখানে আমরা কিন্তু টিম মেম্বার হিসেবেও কাজ করতে পারবো। একটা টিমে ইমেল গুলো অ্যাড করে দিলে, ওই যাদের যাদের ইমেল অ্যাড করে দিব, ওই সবাই মিলে ওটাকে ডেভেলপ করা যাবে। গো টু সাইট ড্যাশবোর্ড। অ্যাকাউন্ট মনে হয় মোটামুটি সবাই ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, এখন কাজটুকু শুধু দেখা দেওয়া বাকি। ওয়ার্ডপ্রেস দিয়েও করা যায়। সবচেয়ে বহুল প্রচলিত মাধ্যম হচ্ছে আমরা যেটা করলাম। ঠিক আছে।